আগামী ৭২ ঘণ্টার মধ্যে ওসমান হাদির শুটার ফয়সাল ও মাসুদকে ফেরত না দিলে ভারতীয় দূতাবাস বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টার মাঝে শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি। শেখ হাসিনা যেমন খুন গুম করে তাদের পরিবারকে সান্ত্বনা দিত, ডক্টর ইউনূসও তাই করছে বলে উল্লেখ করেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্সের পদত্যাগের দাবিসহ 5টি দাবি করা হয় সংবাদ সম্মেলনে। অন্যদিকে ডাকসু নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস এলাকা ঘুরে দোয়েল চত্বর হয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যায়। অনতিবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে। প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীকেও পদত্যাগ করতে হবে। ৭২ ঘন্টার মধ্যেই ভারতের সরকারের প্রতি আহ্বান জানাবো, ৭২ ঘন্টার মধ্যেই ফয়সাল করিম মাসুদ এবং আলমগীরকে বাংলাদেশে প্রেরণ না করলে এবং বিএসএফ কর্তৃক যে 4 জন নাগরিককে হত্যা করেছে তার যদি তদন্ত সাপেক্ষে বিচার না করা হয় তাহলে বাংলাদেশে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। এ বিষয়ে আরও জানাতে শিক্ষা ভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, ডাকসু নেতাকর্মীরা এই মুহূর্তে ঠিক কোথায় অবস্থান করছেন? আমরা জানি যে সচিবালয় অভিমুখে তাদের যাওয়ার কথা, এবং কি কি দাবি নিয়ে তারা যাচ্ছেন সেখানে? তানি আজ দুপুর 12টা থেকে ডাকসু কার্যালয়ের সামনে কিন্তু ডাকসু নেতৃবৃন্দের, বিশেষ করে ভিপি সাদিক কায়েম নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল হয় এবং বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিলটি হওয়ার পরেই কিন্তু তারা সচিবালয়ের মুখে আসে। এবং আমরা যতটুকু দেখেছি যে আসলে সাদিক কায়েমের নেতৃত্বে ডাকসুর যে প্রতিনিধি দল তারা কিন্তু বলছেন যে ওসমান হাদিরকে যেভাবে হত্যা করার উদ্দেশ্যে গুলি চালিয়েছে সেই খুনিকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি এবং সেই সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে গ্রেপ্তার করতে পারেনি। এবং বিশেষ করে তারা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে পরিমাণ যে অবনতি হয়েছে এবং আইন শৃঙ্খলা যে পরিস্থিতি তাতে তারা সন্তুষ্ট নয়। এই প্রেক্ষিতে তারা ওখানে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি, সেই সাথে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্সেরও তার পদত্যাগ দাবি জানিয়েছেন। এবং আপনাকে জানিয়ে চাই যে আসলে সকাল থেকে বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এর আগে কিন্তু ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে কিন্তু এই দাবি করা হয়েছে এবং তারাও একটি সংবাদ সম্মেলন করেছে। এবং আমরা পরে দেখেছি 12টার দিকে বিপি নেতৃত্বে যে মিছিলটি হয়েছে সেটি দেওয়াল চত্বর হয়ে সচিবালয়ের দিকে এসেছে এবং এই মুহূর্তে সচিবালয়ে অবস্থান করছেন শিক্ষা ভবনের সামনে। এবং আপনাকে জানিয়ে চাই যে আসলে সাদিক কায়েমের নেতৃত্বে এই প্রতিনিধি দল সাদিক কায়েম এখানে কিছু বক্তব্য রেখেছেন এবং তিনি সাধারণ মানুষের এবং বিশেষ করে প্রশাসনের উদ্দেশ্যে যে বক্তব্যটি রেখেছেন সেটি হচ্ছে যে আগামী 72 ঘন্টার মধ্যে যদি সেই খুনিদেরকে যদি ফিরিয়ে আনা হয় ভারত থেকে, তাহলে তারা একটা আলটিমেটাম দিয়েছে যে এই সরকারের বিপক্ষে গিয়ে তারা অবস্থান করবে রাজপথে ছাত্রশক্তি নিয়ে। এবং সেই সাথে তারা বলছেন যে আসলে এই স্বরাষ্ট্র উপদেষ্টার যে কার্যক্রম সেটা সন্তুষ্ট নয়, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এবং আমরা দেখেছি এই স্বরাষ্ট্র উপদেষ্টার বিপক্ষে বেশ কিছু তারা স্লোগান দিতে এবং তারা আরও আমরা দেখেছি যে আসলে তারা বলছেন যে এই পরিস্থিতিতে নির্বাচন যদি হয় তাহলে এটা আসলে সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা অনেকটাই নেই, কারণ আইন শৃঙ্খলার যে পরিমাণ অবনতি হচ্ছে দিন দিন, সেক্ষেত্রে সরকারের যে উদাসীনতা তারা ক্ষোভ জানিয়েছেন এবং প্রতিবাদ জানিয়েছেন। সে সাথে এই মুহূর্তে সাদেক কায়েমের নেতৃত্বে ডাকসুর বেশ কয়েকজন নেতৃবৃন্দ সচিবালয়ে প্রবেশ করেছেন এবং তারা সচিবালয়ে প্রবেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন এবং তারা তাদের দাবিগুলো জানাবেন। এবং আপনাকে জানাতে চাই যে আসলে এইখানে আসার আগেও কিন্তু ডাকসুদের প্রতিনিধি দলকে কিন্তু বাধা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং আমরা দেখেছি দোয়েল চত্বরের প্রথম বাধা দেওয়া হয়, সেই বাধা ব্যারিকেড ভেঙে কিন্তু ডাকসু নেতৃবৃন্দ কিন্তু প্রবেশ করে এবং সেই পরবর্তীতে কিন্তু মাজার গেট এলাকায় অর্থাৎ হাইকোর্ট ভবনের সামনে মাজার গেট এলাকায় কিন্তু তাদেরকে বাধা প্রদান করা হয়। সেই বাধা টপকে তারা কিন্তু শিক্ষা ভবনে আসে এবং শিক্ষা ভবনে কিন্তু পুলিশের পর্যাপ্ত উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। এবং তারা ওই সময়ে ডাকসু নেতৃবৃন্দের সাথে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সাথে কথা হয় এবং বলা হয় যে তাদের সাথে কথা বলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যারা যাবেন তাদেরকে তারা যাওয়ার ব্যবস্থা করে দিবেন। এই প্রেক্ষিতে কিন্তু ডাকসু নেতৃবৃন্দ সেটি মেনে নিয়ে এখন শিক্ষা ভবনের সামনে কিছুক্ষণ পর স্লোগান দিচ্ছেন এবং এই আন্দোলনের জমিয়ে রাখার জন্য তারা নানা স্লোগান দিচ্ছেন সরকারের বিপক্ষে। এবং আমরা যতটুকু শুনতে পেয়েছি যে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে হয়তো বিস্তারিত জানাবেন ডাকসু বিপি কি তারা পরবর্তী নির্দেশনা। তবে এর আগে যে নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন যে আসলে হাদির খুনিদের যদি বিচার করা না হয় এবং তাদেরকে যদি গ্রেপ্তার
প্রত্যাহার করা না হয়, বাকি যে আসামিগুলো রয়েছে সুনির্দিষ্ট অপরাধীদেরকে ব্যক্ত করা না হয়, সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সেই অবনতি যদি রোধ করা না হয় এবং যদি ঠিক করা না হয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং সেই সাথে আমরা আরেকটা দেখেছি, অন্যান্য যে ছাত্র পরিষদ রয়েছেন, ডাকসুর পাশাপাশি ছাত্র অধিকার পরিষদ, তারাও এমনটা জানিয়েছেন। সেই সাথে এনসিপির যে ছাত্র পরিষদ রয়েছে, তারাও কিন্তু আমাদেরকে এমনটা জানিয়েছেন। তারা বলছেন যে আসলে এই সরকার তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে, এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ধরনের পরিস্থিতি চলতে থাকলে কাল বা পরশুর দিকে তারা আবারও কঠোর আন্দোলনে যাবে, এবং তারা বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত এই রাজপথে থাকবেন। সেই সাথে যারা খুনির সাথে জড়িত তাদেরকে, সত্যিকারের খুনিদেরকে রহস্য উন্মোচন করারও দাবি জানিয়েছেন তারা। তো তাই এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে।